তিনি একমাত্র ঈশ্বর, যিনি যিনি কবর থেকে কবর থেকে উঠেছেন, উঠেছেন, ইহা আমি বিশ্বাস করি। ইহা আমি বিশ্বাস করি। তাই আমি তোমাকে তাই আমি তোমাকে আমার হৃদয়ে আমার হৃদয়ে আহ্বান করি আহ্বান করি এবং মুখে স্বীকার করি এবং মুখে স্বীকার করি, যে তুমি আমার জীবনের প্রভু। তাই তুমি আমার জীবনের প্রভু। এখন থেকে এখন থেকে জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। শয়তান, শয়তান, তুই যে কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি তুই যে কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি আমার মধ্যে এনেছিস, আমার মধ্যে এনেছিস। আমি যিশু নামে বলিতেছি, আমি যিশু নামে বলিতেছি, তুই উৎপাটিত হ তুই উৎপাতিত হ এবং সমুদ্রে গিয়ে পড়। এবং সমুদ্রে গিয়া পড়। আমি আমার উপরে আমি আমার উপরে প্রভু যিশুর রক্ত প্রভু যিশুর রক্ত আরোপ করিতেছি। আরোপ করিতেছি। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশু, আমি তোমাকে ধন্যবাদ দেই প্রভু যিশু, আমি তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাকে সুস্থ করেছ। তুমি আমাকে সুস্থ করেছো। তোমার শক্তি তোমার শক্তি আমার মধ্যে আমার মধ্যে আসছে, আসছে, যিশু নামে আসছে। যিশু নামে আসছে। আমি ইহা বিশ্বাস করি ও গ্রহণ করি। আমি ইহা বিশ্বাস করি ও গ্রহণ করি। আর তোমার শক্তিতে আর তোমার শক্তিতে আমি সুস্থ হইলাম। আমি সুস্থ হইলাম। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি একটা কোনো গরম ঠান্ডা অনুভব করলেন? গরম অথবা ঠান্ডা বা কোনো কিছু অনুভব করলেন? না, কিছু করলাম না। কিছু করেন নাই। না। আচ্ছা, আপনি এখন যিশু নামে ওঠেন। না। ওঠেন। মুখ দিয়ে কোনো কথা বলবেন না যে পারি না, এই সমস্ত কথা বলবেন না। আপনি বলবেন আমি যিশু নামে উঠবই। আমি যিশু নামে উঠবো। হ্যাঁ, এইটাই বলতে থাকবেন। ওঠেন। যিশু নামে আপনি ওঠেন। যিশু নামে আপনি উঠবো। বলতে থাকেন যিশু নামে আমি উঠব। আস্তে আস্তে ওঠেন। যিশু নামে আমি উঠবো। যিশু নামে আমি উঠবো। যিশু নামে আমি উঠবো। যিশু নামে আমি উঠবো। যিশু নামে আমি ওঠেন। উঠবো। যিশু নামে আমি উঠে উঠবো। গেছেন আপনি, উঠে গেছেন আপনি। ওঠেন, যিশু নামে আপনি ওঠেন। যিশু একজন নামে যদি পারে পিছন থেকে একটুখানি হালকা সাহায্য করুক। হালকা, বেশি না। হ্যাঁ, ওঠেন। উঠে গেছেন, যিশু নামে আপনি উঠে গেছেন। উঠতে হবে? পারবে না? আর পারছি না। হ্যাঁ পারবেন। বলেন যিশু নামে আমি উঠব। যিশুর নামে আমি উঠবো। হ্যাঁ, যিশু বলতেই থাকেন। যিশুর নামে আমি যিশুর উঠতেই নামে আমি থাকেন। উঠবো। যিশুর নামে আমি উঠবো। যিশুর নামে আমি উঠবো। যিশুর নামে আমি উঠবো। যিশুর নামে উঠবো। আপনি তো এইভাবে একটা মানুষ তো উঠতেও পারেন, একটা সাইডে একটু ভরটর দিয়ে তো মানুষে ওঠে। এইভাবে ওঠা তো একটু হয়। আমরা নর্মাল মানুষরাই তো। আমি পা ঝোলালে, যদি খাটের নিচে পাটা ঝোলাই, তখন আমি উঠতে পারবো। হ্যাঁ, আপনি ঝুলান যেভাবে হন, আপনি এই তো আর কি, কিছু একটা সাপোর্ট লাগে এবং এরপরে আপনি এখন ওঠেন এবং আপনার পায়ে
বল এসছে। হ্যাঁ বলেন, বললেন যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। একটু জোর দিয়ে উঠতে হবে, ঠিকই উঠে যাবেন, পড়ে যাবেন না আপনি। যিশু নামে আপনি উঠেন। হালেলুয়া, ব্রাকাসি করো করে করিত্র করে ক্রান্ত টাকা সিঙ্গারাগারা। যিশু নামে আপনি উঠলেন, যিশু নামে আপনি উঠলেন। এবং আপনার পায়ে দেখেন আস্তে আস্তে, এখন আপনার পায়ে চিমটি কাটুক কেউ, দেখেন আপনি ব্যথা পাবেন। না, সেটা আমি ব্যথা পাই, পায়ে ও চিমটি আচ্ছা, কাটলে সেটা মশা ব্যথা কামড়ালে। পান, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, ঠিক আছে, ভালো কথা। হ্যাঁ, এখন আপনি এই পায়ের হচ্ছে আমার আর কথা কোমরটা। বললেন না, আমি বুঝে যেটা যেটা বলছি, যদি ওটা হয় ঠিক আছে, ওটা বাদ দেন। যেটা হয় না সেইটা করেন, যেটা এই আমি কোমরটাই আমি যেটা জোর হয় পাই না, আমি এই সেটাই কোমরটাতেই করেন আমি এবং জোর আপনি পাই। যেটা হয় না সেটা করেন এবং আপনি তাই পারবেন। এই কোমরটাই আমি জোর পাই না। আর আবার বলছেন পাই না, আমি তো বলেছি যে আপনি এই কথা বলবেন না, আপনি বলবেন যিশু নামে আমি কোমরে জোর পেয়েছি, আচ্ছা, শুধু এই কথা বলবেন, যিশু নামে আমি কোমরে জোর পেয়েছি। যিশু নামে কোমরে জোর পেয়েছি। কোমরে জোর যিশু নামে চলে আসুক। এই কোমরে জোর হালেলুয়া, প্রভু শয়তানের সমস্ত শক্তি যিশু নামে দূরীভূত করিলাম। এর কোমরের ভিতরে যত রকম, পায়ে যত শক্তি, কোমরের শক্তি আমি জানি না, প্রভু তুমি জানো, ইউ আর দ্য বেস্ট ডক্টর। ইন দ্য নেম অফ জিসাস আই স্পিক হিলিং ওভার দিস জেন্টলম্যান। ইন দ্য নেম অফ জিসাস, কাম আপ, গেট আপ। উঠে বসলেন, প্রেইজ গড। এখন দেখেন কোমরেও শক্তি আসছে, একটু একটু করে আসছে। যিশু নামে আপনার কোমরে শক্তি আসছে, আগের থেকে ভাল লাগছে, দেখেন। যিশু নামে আপনার কোমর, আপাতত ওয়াকার লাগলে দেন, কিন্তু কোমরে শক্তি আসছে। আগের থেকে কি আপনার ভাল লাগছে? হ্যাঁ, আগের থেকে একটু শরীরটা হালকা লাগছে। ওই তো হয়ে গেল, তার মানে আগের থেকে যখন শরীর হালকা হয়েছে, এখন আস্তে আস্তে হয়ে যাবে। এই ওয়াকারটা নিয়ে আমি একটু হাঁটতে পারি। আচ্ছা, ওয়াকারটা নিয়ে আপনি হাঁটতে পারেন, খুব ভালো কথা। এখন কোমরে জোর আসছে, ওয়াকারটা ছেড়ে দেন, এমনি ওয়াকারটা একটু ছেড়ে, ওয়াকারটা ছেড়ে দেন। আচ্ছা এরকম কথা দাঁড়ানো। বলেন না, আমি যা বলছি তাই শোনেন, আপনি ওই না কথা বলবেন না। পিছনে আপনার একজন লোক থাকুক, যেন সে আপনাকে পড়ে গেলে ধরতে পারে, পড়বেন না, আপনি ওয়াকার সরিয়ে দেন। যারা আছো তোমরা পিছনে, ওনারে পিছনে দাঁড়াও এবং ওয়াকার ছাড়া উনি হাঁটবে এখন। শুধু একজন পেছনে থাকো, যেন উনি পড়ে না যায়, ওয়াকার ছেড়ে দেন। এখন হাঁটেন ওয়াকার ছাড়া, যিশু নামে হাঁটিয়া বেড়াও। একটু এক পা দুই পা হলেই হবে আজকে, যিশু নামে। আবার লাঠি, আচ্ছা লাঠিটা নিতে চাচ্ছেন? হ্যাঁ, লাঠিটা নিলে আমি একটু পারবো। আর আবার আপনি বলছেন আপনি ওইটা নিলে এইটা, ওইটা নিলে এটা, কিচ্ছু লাগবে না, আপনি ছাড়েন, লাঠি ছাড়েন, হাঁটেন যিশু নামে হাঁটেন। বলেছি তো হাঁটবেন, হাঁটেন, এক পা হলেও হাঁটেন। মন থেকে প্রাণ থেকে বলেন যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, বলতে থাকেন। অসুখ নেই, আমার অসুখ নেই। যিশুর অসুখ নেই, আমার অসুখ নেই। এক পা হাঁটতেছেন, এক পা দুই পা হইছে? না না, আচ্ছা এক পা দুই পা হোক, এই তো, এই তো হলো, হয় না মানে? পা শুধু নাড়াতে আবার পারছি। কথা বলেন না, আমাকে অশান্তি করেন না, আমি যা বলছি কোনো না কথা বলবেন না, মুখটারে বন্ধ করেন। না কথা হলো শয়তানের। আচ্ছা ঠিক আছে, আজকে আর না পারলেও হবে, এখন আপনি বসেন, ওনাকে ধরে বসান, ঠিক আছে? আপনি এরকম ভাবে প্রতিদিন আমি যা বললাম এইভাবে করবেন, আপনি পুরো সুস্থ হয়ে গেছেন। আর মুখ দিয়ে কখনো বলবেন না আর পারছি না, আর এইটা হচ্ছে না, আর ওই না, এগুলো সমস্ত হলো শয়তানের কথা।
অডিয়েন্স আপনাদের কিরকম মনে হয়? উনি কি মনে হয়? কে কি বলতে চান? দুই একজন। প্রভু কি করলেন কিছু নাকি না করেন নাই? আমি দাদা বিশ্বাস করি উনি 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 সুস্থ হয়ে গেছেন। বিশ্বাস করি উনি আপনার সঠিক হাঁটবেন, বলেছেন। উনি হয়ে হাঁটবেন, গেছেন, উনি হাঁটবেন। ঠিক আছে। সম্পূর্ণভাবে হাঁটবেন, উনিও পুরো সুস্থ সুস্থ হয়ে হয়ে গেছেন। যান, ভালো ভুল হবে। করে একটা যিশু উত্তর নামে দেয় উনি আর ভালো। একটা। যিশুর নাম নিয়ে যে ভালো হবে। যিশুর নামে অবশ্যই সুস্থ ভালো হবে। হবেন। হবে। হয়ে গেছে তো। আবার ওই যে দাদা সব হইলো যিশুর নামে অবিশ্বাসের সুস্থ হয়ে গেছে, লোকজন আমেন। এইখানে ভর্তি। একজন হলো দাদা আমি বিশ্বাস করে। কথা বলছি, আমি দাদা বললাম আমি আপনি সুস্থ হয়ে গেছি। যান কই? উনি বলেন আমি যাই বেগুন তুলতে। উল্টা পাল্টা উত্তর দেবেন না। আমি জিজ্ঞেস করছি আপনি কি মনে করেন যিশু কি ওনাকে সুস্থ করলেন না করলেন না? ইয়েস দাদা অর নো? সুস্থ করেছেন, ইয়েস ইয়েস, আমি মায়ের সাথে বলছি। দাদা আমি সাক্ষী দিচ্ছি, সে উঠে দাঁড়াইতে পারবে। যিশুর নামে দাঁড়ালো সে তো। সুস্থ হয়ে গেল। যিশুর নামে সুস্থ হয়ে গেল। ধন্য যিশু। এত অবিশ্বাসপূর্ণ এই মানে পার্লামেন্ট, যারা আসে সকলে মানে খালি ওই সময়ের মতন একটু বিশ্বাস করে, তারপরেই অবিশ্বাস। তারপরে যখন এই যারা অবিশ্বাসের কথা বললেন তাদেরকে যদি শয়তান ধরে তখন কি করবেন? কারণ আপনি তো শয়তানকে সুযোগ যখনই দেবেন, শয়তান আপনার ভিতরে আসবেই। কারণ শয়তান একটা আত্মা। আপনি মুখ দিয়ে যে কোনো মানে নেগেটিভ কথা মানে বা এই রকম আমি বিশ্বাস করি আমি তো প্রশ্ন করিনি, তখন আপনি কি করবেন? ভূতেরাও বিশ্বাস করে, বাইবেল বলে ভূতেরাও বিশ্বাস করে যে যিশু প্রভু। তাতে কি হবে আপনার? আপনাকে বিশ্বাস করতে হবে। এবং এখন ওই যে সুপ্রিয়া প্রতিদিন আসবেন এখানে, এরকম মায়া সরকার 1 বছর বিছনায় শুয়েছিল, উঠে হাঁটছে, সময় লেগেছে। কিন্তু প্রতিদিন যদি না আসেন তাহলে আমি আর কিছু করতে পারবো না। শোনা গেল? সুপ্রিয়া শুনেছে? সুপ্রিয় শুনেছে? জিজ্ঞেস করো। সজলের মাইকটা সব সময় বন্ধ কথা থাকে। বলেন সুপ্রিয়া কুন্ডু আইডি থেকে। হ্যাঁ শুনেছি। প্রতিদিন আসেন এখানে। এই মায়া হ্যাঁ। সরকার, তুমি সাক্ষ্য দাও, মায়া সরকার আছে নাকি জিজ্ঞেস করো। আছে আছে আঙ্কেল। মায়া সরকার কথা বলো। সুপ্রিয় শোনেন, ভালো করে শোনেন। দাদা আমি চিৎকার করে হ্যাঁ। বলছি যে আপনি উঠে দাঁড়ান, পারবেন পারবেন পারবেন। না, আমি তুমি সাক্ষ্য বারবার দাও, বলছি। তোমার কি হয়েছিল? দাদা আমি একটা বছর তো বিছানায় পড়েই ছিলাম। আমি একটা পায়ের আঙ্গুলও নাড়াতে পারতাম না, মাজা থেকে একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত একদম অবশ। তো আমি কোনো থেরাপিও নেই, কোনো ডাক্তারেরও তেমন মানে বন টিবি ছিল, সেটার ওষুধ খেতাম, আর কিচ্ছু না। আর সম্পূর্ণ আপনার প্রার্থনায় আপনি যেদিন বলেছেন উঠে দাঁড়াও, আমি সেই দিন কোনো অবিশ্বাস করিনি। আমি আমার হাজবেন্ডকে বলছি আমি উঠে দাঁড়াবো, আমাকে ধরো। আর আমি সেদিন থেকে আমি উঠে দাঁড়িয়েছি। হ্যাঁ। আর দাদা আমি সবচেয়ে আনন্দের ব্যাপার, আমি 5-6 জন লোককে আমি নিজের হাতে বলেছিলাম যে যেদিন আমি রান্না করতে পারবো সেদিন আমি 5-6 জন লোককে আমি খাওয়াবো। আমি সেটাও করেছি, যদিও এটা বলা ঠিক না। আমি নিজের হাতে রান্না এখন প্রত্যেক দিন করি। এই কিছুক্ষণ আগেও আমি অন্ধকারে আপনার মানে আমার হাজবেন্ডের সাথে আমি ছাদে গেলাম গাছের জল দিতে, এবং লাঠি তাহলে ছাড়া, দেখেন, কাজ ঠিক সাপোর্ট আছে, ছাড়া। থ্যাংক ইউ। হুম। তাহলে সুপ্রিয় বাবু দেখেন, ইনি 1 বছর হ্যাঁ। বিছনায় শুয়েছিলেন, উঠে গেছেন। আপনিও পারবেন। শুধু বলতে থাকবেন যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। যিশুর জিজ্ঞেস কোনো করো অসুখ সজল। নেই, আমার কোনো অসুখ নেই। এই কথা আসলে দিনে সারাদিন বলতে থাকবেন, আর কিছু না। আচ্ছা আচ্ছা। যাই হোক, অন্যরা যারা সুস্থ হতে চেয়েছিলেন দেখেন আপনারা সুস্থ হয়ে গেছেন। আমরা একটু ঈশ্বরের কথা বলি। মাইক খোলা আছে, হালেলুয়া। কথা বলেন যারা হাত তুলেছেন প্রভুর কৃপার্থে। জয় যিশু আঙ্কেল, আমি পারমিতা বলছি। আমি আগেই প্রভুর কাছে ক্ষমা চাই। আমি জুমে এসে প্রভুকে জেনেও আমি অনেক পাপ করেছি,
অনেক ভুল করেছি, মানে প্রভুকে জানার পর অনেক পাপ কাজ করেছি, তার জন্য হয়তো ঈশ্বরের শাস্তি আমার নেমে এসছে। আমি বিশেষ করে ঈশ্বরের প্রার্থনা শাস্তি নামে নাই, শয়তান এনেছে। হ্যাঁ হ্যাঁ দাদু, আমি অনেক ভুল অনেক পাপ করেছি, ঝুমে আসাও ছেড়ে দিয়েছিলাম, আমি অনেক কিছু করেছি। তাই প্রভুর কাছে আমি ক্ষমা চাইছি। আর বিশেষ করে প্রার্থনা চাইছি, আমার ছোট থেকে হার্টের একটা ফুটো ছিল, তো ওইটা কিছুদিন হচ্ছে আমার বুকে খুব ব্যথা করছে, ওই জন্য একটু প্রার্থনা চাই যেন ওই ফুটোটা বন্ধ হয়ে যায়। আমি তো প্রার্থনা করেছি, তুমি যদি আমার সঙ্গে প্রার্থনা করে থাকো তুমি সুস্থ হয়ে গেছো, হ্যাঁ করেছি দাদু। তাহলে সুস্থ হয়ে গেছো। কিন্তু ওই যে আমি যদি যিশুর কাছে যারা আসবে না, দুইটা জিনিস, একটা হলো যিশু আত্মা মানে ঈশ্বর আত্মা, শয়তান আত্মা। কোনো মানুষ দুইজন আর একজন ছাড়া থাকতে পারে না, হয় সে ঈশ্বরের সঙ্গে থাকবে আর নতুবা সে শয়তানের সঙ্গে থাকবে। শয়তানের নিয়মই হলো প্রথম প্রথম খুব মাথায় হাত বুলাবে, বোঝাবে যে খুব ভালো, খুব ভালো, হয়তো টাকা পয়সাও দেবে, এই করবে সেই করবে, বিভিন্নভাবে করতে করতে যখন মানুষটা একটু ভুলতে থাকবে, ঈশ্বরকে আরেকটু ভুলতে থাকবে, ভুলতে ভুলতে ঈশ্বরের কাছ থেকে একটু একটু দূরে সরতে থাকবে, তখন শয়তান বিরাট বাড়ি দেবে। কিরকম? বাইবেলে আছে উদাহরণ বলি। প্রথমে এসে হবাকে আস্তে আস্তে ভুলালো, ভুলাবার পরে তারপরে তারা পাপ করলো, তারপরেই তাদের ছেলেরা এক ছেলেকে খুন করে ফেলল। আস্তে আস্তে শয়তান একসঙ্গে করে না। কোনো কোনো সময় যদি বোঝে যে এ আবার যিশুর পথে ফেরত যেতে পারে, তখন চেষ্টা করে যদি পারে তাকে মেরে ফেলতে, কারণ মেরে ফেলতে পারলেই তাকে নরকে নিয়ে যেতে পারবে। একবার যদি মারতে পারে তাহলে সে নরকে চলে গেল। শয়তানের ইন্টারেস্ট হচ্ছে নরকে নেওয়া, আর প্রভু যিশুর ইন্টারেস্ট হচ্ছে স্বর্গে নেওয়া। কিন্তু মানুষ এইটা বোঝে না, মানুষ এইটা বোঝে না। শয়তান ভুলিয়ে রাখবে, ভুলাতে 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 আস্তে আস্তে ভুলিয়ে ভুলিয়ে তারপরে খুন করে ফেলবে। কি করে এর মানেই নেই। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে মেরে ফেলতে চেষ্টা করে। ঈশ্বরের পথে এই জন্য থাকা দরকার, কারণ এই জন্য বাইবেল বলছে প্রতিদিন আপনারা পড়েন, সে আমাতে আসক্ত, আমরা পড়ি, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। শয়তান এ কথা বলতে পারে না। শয়তান বলে যোহন 10 অধ্যায় 10 পদে যে আপনি যদি শয়তানে আসক্ত হন, শয়তান আপনাকে মেরে ফেলবে। নির্ভর করে আপনার উপরে, আপনি কোনটা চান, কোনটা চান। আজকে আমার মনে হয় না যে এই কথা বলতে আর পারবো, কারণ সময় বোধহয় কম। আপনি দেখেন, আমরা লুক 16 অধ্যায় পড়ো, লুক 16 অধ্যায় লাসারের ঘটনাটা, সকলে বাইবেল খুলুন, ভালো করে বোঝেন। উনিশ পদ থেকে 31 পদ, এক পদ করে পড়ো। লুক 16 অধ্যায় 19 পদ থেকে। একজন ধনবান লোক ছিল, সে বেগুনি কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। দেখলেন, একটা ধনী লোক, এই ধনটা শয়তান তাকে দিয়েছিল এবং সে আমোদ প্রমোদ করত। তার মানে সে মদ খেত, অন্যান্য পাপ করত, যেগুলো হয়, যেগুলো আপনারা দেখেন যে তখন হয়তো অন্যরকম অনেক কিছু থাকে, সব করত। প্রত্যেকের কাছে বাইবেল আছে, যার কাছে বাইবেল নাই তিনি হাত তোলেন। যার কাছে বাইবেল নাই,
এই 2310 কে আমি জানি না। কার কাছে বাইবেল নাই? 20 পদ পড়বো দাদা? হ্যাঁ, পড়বে, 1 মিনিট। কার কাছে বাইবেল নাই? বাইবেল খোঁজ করেন, বাইবেল দেখেন, খুব ভালো করে দেখেন। শিউলি উইলিয়াম, কেন বাইবেল নাই? তোমাদের ঘরে বাইবেল নাই? বাইবেল নাই শিউলি উইলিয়াম? আঙ্কেল আছে, আমি একটু আগে একটু বাইরে আছি তো। বাইরে আছো মানে তাহলে ইসের ফোনে দেখো। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। হুম, তাহলে 19 পদ দেখলেন যে একজন ধনবান ব্যক্তি, সে অনেক ধন, এবং মজা করে প্রতিদিন পোলাও, কোরমা, কালিয়া, মদ আর অন্যান্য যা থাকে জানেন, সব কিছু করত। তারপরে 20 পদ পড়ো শেলি। তাহার ফটকদ্বারে লাসার না, নামে ওই শেলি পড়তে চেয়েছিল। শেলি, ঠিক আছে শেলি পড়ো। কই শেলি পড়তে চাইলো না? না কে কে কথা বললো? হ্যাঁ পড়বো হ্যাঁ দাদা। পড়তে চেয়েছিল। মাইক খুলেন। হ্যাঁ বলুন। আচ্ছা। তাহার ফটকদ্বারে লাসার নামে একজন কাঙ্গালকে রাখা হয়েছিল। 21 পদ সে পড়ো। সে ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেষ হইতে পতিত গুড়াগাড়া খাইতে বাঞ্ছা করিত। আবার কুকুররাও আসিয়া তাহার ঘা চাটিত। এই পর্যন্ত। তাহলে দেখেন, আরেকজন হচ্ছে কাঙ্গাল। এখানে এই লাসার, যদিও এখানে লেখা নাই, কিন্তু সে যিশুকে জানত, যিশুকে গ্রহণ করেছিল, এবং তার কোনো টাকা পয়সা ছিল না তখন। সে ওই ধনবানের লোকের ওইখানে কোনো রকমের দিন কাটাতো। তারপরে 22 পদ। 22 আর 23 পদ। কালক্রমে ওই কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। এই পর্যন্ত। আগে দেখলেন, যিশুকে গ্রহণ করলো, মরে গেল। সুপ্রিয় বাবু ভালো করে শুনবেন, মরে গেল, স্বর্গদূত আসলো। মানুষ যখন মারা যায় তখন দুইজন আসে মারা যাওয়ার আগে আগে, তা জানেন? কেউ বলতে পারেন? কোথায় আছে? স্বর্গদূতও আসবে, শেলি বলতে পারো? স্বর্গদূতও আসে, শয়তানও আসে। কোথায় আছে বাইবেলে? শেলি বলতে পারো? না দাদা। জিহুদা পুস্তক দেখো, জিহুদা পুস্তক 9 পদ পড়ো, শেলি পড়ো। 9 পদ পড়ছি। কিন্তু প্রধান স্বর্গদূত মিখায়েল যখন মসির দেহের বিষয়ে দিয়াবলের সহিত বাদানুবাদ করিলেন, তখন নিন্দাযুক্ত নিষ্পত্তি করিতে সাহস করিলেন না, কিন্তু কহিলেন, প্রভু তোমাকে ভর্ৎসনা করুন। দেখলে, মসি ঈশ্বরের লোক, সে যখন মারা যাচ্ছে তখন শয়তান এসছে।
আর তখন স্বর্গের দূত, প্রধান স্বর্গের দূত মিখায়েল এসে তার সঙ্গে বাদানুবাদ ঝগড়া করে তাকে বললেন যে যিশু নামে তোকে আমি ভৎসনা করি। যদিও যিশু নাম কথা না এখানে নাই, কিন্তু ভৎসনা, দেখলেন? তাই এখানে স্বর্গদূত, এই যে আমরা আবার লুকে যাই, সেখানে যেই লাসার মারা গেল সঙ্গে সঙ্গে স্বর্গদূত এসে তাকে নিয়ে স্বর্গে চলে গেল, অব্রাহামের কোলে বসিয়ে দিল। তারপরের পথ পড়ো। পরে সেই ধনবানও মরিল এবং দেখলেন? কবর প্রাপ্ত হইল। দেখলেন যে ধনবান মানুষ যতই টাকা পয়সার মালিক হোক, যতই বড় লোক হোক, মরবেই মরবে একদিন, কারণ মানুষ জন্মিয়েছে মৃত্যুর জন্য। তাহলে এইটা, তারপরে পড়ো। আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে আব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। দেখলেন? সে যখন মহা আনন্দ করছে, তখন সে বুঝে নাই যে সে মরে গেলে পাতাল মানে হলো নরক, যেখানে শুধু আগুন আগুন আগুন। আপনারা তো এইগুলো মানে স্টাডি করেন নাই, যার জন্য অনেকে হয়তো স্টাডি করেন না, খালি মুখে শুনেছেন। আপনি জানেন যে একমাত্র প্রভু যিশু মথি, মার্ক, লুক, যোহনে তিনি এই নরকের কথা সবচাইতে বেশি বলেছেন। প্রভু যিশু নিজে বলেছেন। বাইবেলে খুবই কম জায়গায় কোনো হয়তো একটু হালকা আভাস পাওয়া গেলে যেতে পারে, কিন্তু নরকের কথা অন্য জায়গায় নেই। একমাত্র প্রভু যিশু স্বয়ং এই 4টা পুস্তকে তিনি বলেছেন। এবং এই নরক যে কি ভয়ঙ্কর জিনিস, কোন মানুষ চায় কোটি 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 বছর এই নরকে যেতে? এই পাতালে এই সেই ধনবান আজও পুড়ছে। আজকে হয়তো 2200 বছর হয়ে গেছে, কিন্তু কিছুই আসা যায় না, আর জীবনে সে বেরোতে পারবে না। আজকে মানুষ মারা যাওয়ার পরে আর অনুতাপের কোনো সুযোগ নাই। আপনি যতক্ষণ, বাইবেল বলে গীতসংহিতা 150-এ বার করো, শ্বাস বিশিষ্ট, মানে যতক্ষণ আপনি ঈশ্বর মানে নিঃশ্বাস নিচ্ছেন, আপনি ঈশ্বরের প্রশংসা করতে বাধ্য। বার করো, পরও একজন। গীতসংহিতা 150 অধ্যায় 6 পদ। শ্বাস বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক, তোমরা দেখলেন? সদাপ্রভুর প্রশংসা করো। আমেন। দেখলেন? আপনাকে আমাকে নির্মাণ করেছেন ঈশ্বর শুধুমাত্র প্রশংসা করার জন্য। কিন্তু মানুষ কি করছে? জগতের আনন্দে পার্লামেন্ট অফ গডে আসতে হবে না, ডেইলি আসার কোনো দরকার নেই। আজকে অমুক অনুষ্ঠান আছে, আজকে এই জন্মদিন আছে, আজকে আত্মীয় স্বজন এসছে, মজা করো মজা করো মজা করো। কিন্তু প্রভু যে আগে, মজা যে পরে, এই জিনিস মানুষ বোঝে না। মথি 6:33-এ প্রভু যিশু বলেছেন, আগে ঈশ্বরের রাজ্য ধার্মিকতা করো। মানুষ ভাবে যে ওইটা করলে তাহলে টাকা পয়সা পাওয়া যাবে, খাওয়া দাওয়া পাওয়া যাবে। কিন্তু ঈশ্বরের রাজ্য ধার্মিকতার কাজ যদি আপনি আগে না করেন, আপনি যে ঈশ্বরকে অসম্মান করছেন, আপনি কি বোঝেন? আপনি কি বোঝেন যে আপনার যত কাজই থাকুক, আগে ঈশ্বর। আপনি যত কিছু অজুহাত দেবেন, কোনো অজুহাত শেষ বিচার দিনে কোনো কাজে আসবে না। দেখেন এই লোকটা কি অজুহাত দিল,
তারপরে সে বলতে লাগলো, পড়ো 24 পদ। চব্বিশ পদ পড়ছি। তাহাতে সে উচ্চে স্বরে কহিল, পিত আব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। দেখলেন, আগুনের মধ্যে যন্ত্রণা পাচ্ছে, একটু জল দরকার, একটু পাঠাইয়া দেন, অনুরোধ করছে। আজকে আপনি যতক্ষণ জীবিত আছেন, আপনি যত অনুরোধ করবেন প্রভু তা শুনবেন। মৃত্যুর পরে যদি কোনো লোক নরকে যায়, কোনো অনুরোধ আর কাজে আসবে না, শেষ শেষ। তারপরে 25 পদ। কিন্তু অব্রাহাম কহিলেন, বৎস, স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। 26 পদ পড়ো। 26 পড়ব। আর এই সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির হইয়াছে, যেন এখান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে, আবার ওখান হইতে তোমাদের কাছে কেহ পার হইয়া কি পড়লা আসিতে, তুমি? কি পড়লা? আবার ওখান হইতে আবার আমাদের কাছে। হ্যাঁ, আবার ওখান হইতে আমাদের কাছে, হ্যাঁ, ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে পারে না। আবার উল্টা পাল্টা বাইবেল পড়ো কেন প্লিজ? আসিতে না পারে। সরি, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে পারে না। ওখানে কি তোমার বাইবেলে পারে না লেখা রয়েছে? হ্যাঁ, পারে না। না পারে লেখা নাই? ও, না পারে আছে। তাহলে তো না পারেই তো আমি কথা বলছি। আসিতে না পারে। না পারে, পারে না হলে জিনিসটা অন্যরকম। না পারে। আমি সব সময় বলেছি আপনাদেরকে, বাইবেল যখন পড়বেন সঠিক উচ্চারণ করে পড়বেন। বাইবেল কিন্তু শয়তান জানে। শয়তান সব সময় ভুল বাইবেল পড়ে, তা জানেন? লুক 4 অধ্যায় দেখবেন শয়তান 91 গীতের কথা বলেছে। সেখানে আপনি 91 গীতের সঙ্গে মিলিয়ে দেখবেন, দেখবেন যে ঠিক কথা লেখা নাই। শয়তানের নিয়মই হইল সে একটা শব্দ ফুল স্টপ কমা বাদ দিয়ে যাবে। শয়তানের নিয়ম। যেমন ধরেন, যিশু যখন জলের অবগাহন নিয়ে উঠল, তখন স্বর্গ থেকে কি বাণী হয়েছিল? ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। এই প্রিয় শব্দটা যিশুকে বাদ দেওয়ালো, যে প্রিয় মানে যে অতি আদরের, এই কথাটা যেন যিশু না শুনতে পায়। শয়তান বললে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, কারণ ও প্রিয় কথাটা সহ্য করতে পারে না। আপনি যে এত ঈশ্বরের ভালোবাসার প্রিয়, আমরা এত প্রিয়, এই কথাটা শয়তান সহ্য করতে পারে না। সুতরাং শয়তান অলওয়েজ বাইবেল একটা একটা শব্দ, একটা ফুল স্টপ, একটা কমা বাদ দিয়ে আপনাকে বলবে। আর আপনি যদি বাইবেল না জানেন, তাহলে আপনি শয়তানকে বিশ্বাস করবেন, কারণ শয়তানের কাজ হলো প্রতারণা।
ইভেন ঈশ্বরের বাক্য দিয়ে প্রতারণা করে, প্রভু যিশুকে প্রতারণা করতে চেষ্টা করেছে। এই জন্য প্রতিটি খ্রিস্টিয়ানের উচিত বাইবেলটা লাইন বাই লাইন একেবারে ঠিক মতন পড়া। তা জানেন? তাহলে এখানে দেখেন বলছে যে স্বর্গ আর নরকের ভিতরে, স্বর্গটা কোথায়? সাধু পৌল 2 করন্থীয় 12:6 বলেছেন তৃতীয় স্বর্গ। প্রথমটা হচ্ছে অ্যাটমসফিয়ার, এই যে উপরের যেটুকু অংশ যেটা পর্যন্ত প্লেন চলাচল করে, অ্যাটমসফিয়ার। এই জায়গায় শয়তানের যে প্রধান শয়তানরা, ওই জায়গায় তারা ঘুরঘুর করে। আপনি জানেন বাইবেলে শয়তানরাও, এফেসীয় 6:12। তাহলে সেখানে শয়তানরা ঘুরঘুর করে। তারপরে হলো তারা, চন্দ্র, সূর্য, সেকেন্ড হেভেন। এর উপরে হচ্ছে ঈশ্বরের সিংহাসন, তৃতীয় স্বর্গ। এবং সেই স্বর্গে আর এই নরক হচ্ছে কোথায় যা জানেন? খুব ভালো করে শোনেন, নরক হচ্ছে মাটির অনেক নিচে। আপনি জানেন যে মাটির নিচে কেন গরম? কারণ যুগে যুগে গাছপালা মাটির নিচে ডেবে গেছে, ডেবে গিয়ে এই গরমে সে পুড়ে কয়লা হয়েছে। কেন নিচের থেকে মানুষ কয়লা পায়? এই কারণ কয়লা পায়। আর দেখবেন মানুষ মারা গেলে তাকে যারা মাটি দেয় তাড়াতাড়ি যায়, কারণ ওই গরমের আগুনে সে দেহটা পুড়ে মানে বিচ্ছিন্ন হয়ে যায়। এর নিচে হলো নরক। তাহলে বুঝতে পারেন যে কত গরম শুরু হয়। আপনি এইখানে একটু ফ্যান ছাড়া থাকতে পারেন না। চিন্তা করতে পারেন, তারপরে মানুষ ঈশ্বরের কাছে আসে না। কি মানে কি পাষাণময় মানুষ! হাসতে হাসতে নরকে গিয়ে নিজেকে ধন্যবাদ দেয়, কিন্তু হাসতে হাসতে স্বর্গে গিয়ে প্রভু যিশুকে কেউ ধন্যবাদ দিতে চায় না। দেখলেন এই বড় লোক, তার কি অবস্থা দেখেন। 27 পদ পড়ো। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, পিত আমার পিতার বাড়িতে উহাকে পাঠাইয়া দিউন। আমিন। পিতার বাটিতে পাঠায় দেয় কেন? পড়ো 28 পদ। কেননা আমার 5টি ভাই আছে, সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিউক, যেন তাহারাও এই যাতনা স্থানে না আইসে। দেখলেন, একটা মানুষ নরকে গিয়ে সে চায় তার ভাইরাও যেন না আসে। জগতে মানুষের প্রতি যদি এই ভালোবাসা থাকে, কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসা নাই। দেখলেন? তারপরে পড়ো। কিন্তু অব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মসী ও ভগবদ্গণ আছেন, তাহাদেরই কথা তাহারা শুনুন। তখন সে বলিল, তাহা নয় পিত অব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে। কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মসীর ও ভাবাদিগণের কথা না শুনে, তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না। দেখলেন? যদি কেউ না শোনে, আজকে ঈশ্বর তার সন্তানদের মাধ্যমে কথা বলে যাচ্ছেন, আপনার সঙ্গে প্রতিদিন কথা বলে যাচ্ছেন।
আপনাকে নানা চিহ্ন অদ্ভুত লক্ষণ দেখাচ্ছেন, তিনি সুস্থ করে দেখাচ্ছেন যে দেখো প্রভু যিশু বলছেন যে আমি জীবন্ত ঈশ্বর, আমার কাছে এসো। কিন্তু মানুষ ওই দিকে শোনে না। মানুষ মিথ্যা কথা বলে প্রভুর প্রার্থনা করে। মানুষ ভিতরে একরকম, মুখে আর এক রকম। অনেক মানুষ আমি দেখেছি যারা একরকম ভাবে ভিতরে, অন্যরকম ভাবে বাইরে। বাইরে তারা সব সময় বলে হালেলুইয়া, ধন্য যিশু, কিন্তু ভিতরে তারা হয়তো ভাবে একটু একটু জগতের সঙ্গে প্রবঞ্চনার মাধ্যমে হোক, কারো বিরুদ্ধে কথা বলে হোক, না ক্ষমা করে হোক, বিভিন্ন ভাবে করে প্রভুর খোঁজ নিচ্ছে। আপনি ঈশ্বরের মাংস এবং রক্ত গ্রহণ করছেন, কিন্তু আপনি যদি ভুল করে থাকেন প্রভু ক্ষমা করে দেবেন। প্রভু বলেছেন আমার কাছে আইসো, আমি ক্ষমা করে দেব। মথিতে তিনি বলেছেন তোমার জোয়ালি যদি ভারী হয়, গরুর জোয়ালি দেয়, গরুর মাথায় জোয়ালি দেয়, এবং জোয়ালিটা ওই যে কাঠের ওইটা ভারটা দেয়, সেইটা যদি আপনার ভারী হয়, আমাদের ভারী হয়, প্রভু যিশুর কাছে গেলে প্রভু যিশু বলছে আমি তোমাকে ওই রকম দেব না। কারণ শয়তান অলওয়েজ ভারী দেবে, কিন্তু প্রভু যিশু ওটাকে হালকা করে দেবেন। আর তার যে শক্তি, ওই জোয়ালি, যিশাই 10 অধ্যায়, অ্যানয়েন্টিং এর যে শক্তি, পরাক্রমের যে শক্তি, এই শক্তিতে এই জোয়ালি ভেঙে শেষ হয়ে যাবে, আপনি মুক্ত হয়ে যাবেন। তাই আজকেই আপনাকে প্রভুরকে গ্রহণ করা উচিত এবং প্রভুর পথে থাকা উচিত। জীবনে প্রভুকে সবচাইতে আগে স্থান দেন। যত কিছু থাকুক, প্রভু তুমি আগে। কোনো প্রশ্ন আছে? কারো ভিতরে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে আমি গতকালকের প্রচারটা শেষ করতে পারলাম না। আমি টের পাচ্ছিলাম আমার সকালের প্রার্থনায় যে এরকম কেউ না কেউ হয়তো একজন থাকবে যাকে এই প্রভু সুস্থ করতে চান, যাকে প্রভু রক্ষা করতে চান। ঠিকই দেখেন, আমি আগেই টের পেয়ে গিয়েছিলাম আমার সকালের প্রার্থনায়। এই সুপ্রিয় বাবু চলে আসলেন। আর একবার বলুন। আমি আশালতা বলছি যে মাটির নিচে গরম নরক আছে, মাটির নিচে গরম কয়লা হচ্ছে। আর একবার বলুন, খুব ভালো লাগছে শুনতে। আর একবার বলুন। মানুষকে মাটির নিচে চাপা দেয় মরে গেলে। কেন? কারণ মাটির নিচে হচ্ছে গরম। এই গরমটা কোথা থেকে আসলো? এই গরমটা আসলো যুগে যুগে। এই যে গাছগুলো, এগুলো হয়তো কোনো জায়গায় ভূমিকম্প বা কোনো কিছু, হয়তো সুনামি বা কোনো কিছুর দ্বারা মাটির নিচে চলে যায়। চলে গিয়ে এই গরমে এগুলো পুড়ে কয়লা হয়ে যায়, এবং মাটির নিচে হচ্ছে প্রথম গরম। তার নিচে হচ্ছে আরো আগুন, সেইটা হচ্ছে নরক। যার জন্য ফিলিপিওতে বলেন স্বর্গ, মর্ত, পাতাল। এই পাতাল শব্দটা হচ্ছে ওখানে কোনো কিচ্ছু আর নাই, শুধুমাত্র আগুন। আর ওখানে যে স্বর্গদূতরা, শয়তানও কেন লম্বা হয় জানেন?
কারণ স্বর্গদূতরা এক একজন 8 ফুট, 10 ফুট, 12 ফুট লম্বা, এবং এই লুসিফারও এইরকম লম্বা ছিল। এবং যে দূতরা পড়েছে কেউ কেউ খাটোও আছে, একেবারে সবাই যে লম্বা তা না। কারণ নরকের মধ্যে 48 ঘন্টা যদি আপনি শুনে থাকেন, এইটা অনেকবার এখানে দেয়া হয়েছে। আজও যদি কেউ পারো দিয়ে দাও, নরকের মধ্যে 48 ঘন্টা, ইউটিউবটা দেখে দেখবেন। সত্য ঘটনা, আমেরিকায় এক সত্য ঘটনা, যে নরকে চলে গেলে আর সেখান থেকে আসতে পারে না। কিন্তু এই লোককে ঈশ্বর দয়া করেছিলেন, এই ভদ্রলোককে। কেন যে দয়া করেছিলেন? যেন এই সাক্ষ্য দেবার জন্য, মানুষ যেন বুঝতে পারে। ঈশ্বর মানুষকে, কোনো মানুষকে স্বর্গে নিয়ে গিয়ে স্বর্গটাও দেখিয়ে দেন। জেসি ডুপ্লায়েন্টকে 6 ঘন্টা স্বর্গ দেখিয়েছেন। আমার শ্রদ্ধেয়া মাসিমণিকে তিনি 2 মাস স্বর্গে রেখেছিলেন। আর আমি প্রভুর দয়ায় মাত্র 10 মিনিট ছিলাম, তবে সারা রাত তিনি আমাকে স্বর্গ দেখিয়েছেন ঘুমের মধ্যে। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমিন এবং আমিন এই স্বর্গ যে কি আনন্দ! আমেন আমেন। স্বর্গের বর্ণনা যদি আমি আপনাকে একটু দেই, প্রতিটা ফুল গাছ আপনার নাম জানে। আপনি হাঁটবেন, ফুল গাছগুলো আপনার দিকে তাকিয়ে থাকবে, ফুলগুলো আপনার দিকে তাকিয়ে থাকবে প্রত্যেকটা। এবং স্বর্গে কোনো ধুলা নাই, স্বর্গে কোনো অন্ধকার নাই। মজার ব্যাপার হচ্ছে যে আপনার সেখানে আপনার নাম জানে। এবং স্বর্গ, এই যে ফুল গাছগুলো, আমি একদিন দেখেছি, আমি এই গানটা গাচ্ছিলাম, হৃদয় জ্বালাও যিশু তব অনলে। গানটা গাইতে 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 আমি দেখছি কি, একটা ফুলের বেড, মানে যে একটা ছোট্ট একটা জায়গা যেখানে শুধু ফুল গাছগুলা, এবং লম্বা ফুল গাছ একটা। ফুল গাছগুলো এই গান গাচ্ছি, চারিদিকে সাদা কাপড় পরা, আমি কাউকে চিনি নেই, সমস্ত লোক দাঁড়িয়ে আছে আর তারা আমার সঙ্গে গান গাইছে। আর ফুল গাছগুলা এই রকম করে, আপনি দেখবেন যে যখন ধান খেতে খুব বাতাস বয়, তখন ধান গাছগুলো একবার ওঠে নামে, যেটা যদি আপনারা কেউ পড়াশোনা করে থাকেন জানেন, ওয়ার্ডসওয়ার্থের কবিতায় এই কথার বর্ণনা আছে। এবং সেখানে গাছগুলো এরকম উঠছে, দুলছে, নামছে। স্বর্গে আমি দেখছি এরকম নামছে। আর ওরা যখন নামছে, সে যে মিউজিক হচ্ছে, ওই মিউজিক স্বর্গে নাই, সরি, ওই মিউজিক জগতে নাই, স্বর্গে আছে। ওখানে যে গন্ধ, জেসি ডুপ্লায়েন্ট প্রায় বলে, তিনি হয়তো মলে গেছেন। একদিন এক ভদ্র মহিলার, উনি এরকম করছেন, একেবারে যে গন্ধ সেই গন্ধ। এবং উনি অবশ্য বলেন নাই, কিন্তু কিছুক্ষণ পরেই আর তাকে দেখা গেল না। কি জানি, সে স্বর্গদূত হতে পারে, আমি জানি না। চিন্তা করতে পারেন কি আনন্দ! আর এই আনন্দ মানুষ ভুলে যায়। এই আনন্দ ভুলে গিয়ে পার্লামেন্ট অফ গডে ডেইলি আসতে হবে না, কি দরকার? একদিন আসলেই তো যথেষ্ট। কেন আসতে বলি? কারণ আপনার নিজের স্বার্থে। কারণ শয়তানের কাজই হলো আপনাকে প্রথমে ভুলানো, বলবে যে ডেইলি আসতে হবে না, এখানে দরকার নাই, তুমি তো নিজে প্রার্থনা করো, তুমি নিজে বাইবেল পড়ো, দরকার নাই, বেশি যেও না, প্রতিদিন প্রভুর ভোজ নিতে হবে না। বিভিন্নভাবে আপনার এরকম কারো হয়, যদি হয় তারা হাত তোলেন, দেখবেন যে এরকম ভাবে ভুলাবে। যদি কারো হয়ে থাকে এরকম একবারও, তারা হাত তুলেন, ঈশ্বরের সাক্ষাতে দেখলেন হবেই। এবং আস্তে আস্তে শয়তান তখন করে কি, একদিন আনলো না, 2 দিন আনলো না,
4 দিন আসলেন না, তারপরে আপনি আবার আসলেন, আবার আসছেন, পরে আবার এরকম ভোলাচ্ছে, করতে করতে আপনার 6 মাস 1 বছর চলে গেল। তারপরে যখন আপনি আসলেই প্রভুর কাছ থেকে বিদায় নিলেন, তখন শয়তানের আসল রূপ আপনি দেখতে পাচ্ছেন। যে রূপটা দেখতে পেল এই ধনী ব্যক্তি, পাতাল। তখন হঠাৎ করে আপনি দেখবেন যে কোনো না কোনো রকমের একটা অশান্তি শয়তান নিয়ে আসবে, আপনাকে মেরে ফেলতে চেষ্টা করবে। কিন্তু আপনি যদি ঈশ্বরের পথে থাকেন, আপনাকে যদি কোনো রকম শয়তান কিছু আনতে চেষ্টা করে, কারণ আপনি যাবার আগে প্রভুর হাতে উৎসর্গিত হচ্ছেন, মনে করেন তারপরেও কারো অ্যাক্সিডেন্ট হলো, প্রভু আপনাকে রক্ষা করবেন, আমেন। প্রভু আপনাকে রক্ষা করবেন। এই 121 গীত পাঠ করার পরে আপনি জানেন, আমার নিজের কানে শোনা সাক্ষ্য, বাংলাদেশের ঢাকায় আমাদেরই চার্চের একটা লোক, সে এই 121 গীত পড়ে বেরোচ্ছে। কারণ বাজারে তখন আপনার ট্রেন লাইন পড়ে নাই, বুঝতেও পারে নাই, খেয়াল নাই ভদ্রলোকের। লাইন ক্রস করতে গেছে, ট্রেন এসে গেছে, কে যেন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ট্রেন লাইন থেকে। 2টা সেকেন্ড পরেই ট্রেনটা চলে গেল, খালি 121 গীত পড়ার জন্য। আপনি জানেন ঈশ্বরের বাক্যের শক্তির ক্ষমতা, আপনি জানেন। আপনি যখনই ঘর থেকে বেরোবেন, অ্যাটলিস্ট 121 গীতটা পড়ে বেরোবেন, অথবা দিনে অ্যাটলিস্ট একবার পড়বেন। এবং ঘরের থেকে বেরোবার আগে যদি সম্ভব হয় হাঁটু গাড়বেন, না সম্ভব হলেও দাঁড়িয়েও প্রভুর হাতে নিজেকে উৎসর্গ করে দেবেন। যে যানবাহনে যাবেন, সেই যানবাহনটাকে প্রভুর যিশুর রক্ত দিয়ে উৎসর্গ করবেন। স্বর্গদূতদের বলবেন, তোমরা টেক ওভার করো, দেখবেন প্রভু আপনাকে রক্ষা করবে। বিবেক কি বলবে? আর কারো কোনো প্রশ্ন আছে? মাইক খোলা আছে, কথা বলেন। বিবেকদা, আপনি হাত তুলেছেন। হ্যাঁ, পাস্টার জয় যিশু। পাস্টার, আপনি একটু আগে বললেন না 121 গীত, আমি এভরি ডে যখনই বাইরে যাই পড়ে যাই। আচ্ছা, মানে সেটা আমি আপনি পড়েন, সেটা ঠিক আছে, এটা তো স্বাক্ষর দরকার নেই, আপনি পড়ছেন, না ডেফিনেটলি না পড়বেন। পাস্টার বলছি, আমি দুবার পাস্টার অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছি। তাহলে দেখেন, ধন্য হ্যাঁ, যিশু। জয় যিশু। আঙ্কেল, আমি পার্থ বলছি। বললাম কি আঙ্কেল, যদি একটু ঘোষণাটা কিভাবে করব যদি একটুখানি শেখান। ধরুন কি গীত ঘোষণা? সঙ্গীতা প্রার্থনা? ঘোষণা তো না, বাইবেলটা পড়া। না, ধরুন গীত সঙ্গীতা 91 ধরুন পড়লাম, এবারে পড়ে যদি ঘোষণাটা করি। সেটা তো এখানে বসে হচ্ছেই, প্রতিদিনই হচ্ছে। যাই হোক, আচ্ছা, ওইটা নিয়ে এখন আলোচনা নাই। কোনো প্রশ্ন আছে আজকের এই স্বর্গ নরক সম্বন্ধে কারো? দাদু, আমি একটা কথা বলছিলাম, মানে আমি ঈশ্বরকে জানার পরও যে ভুল বা পাপ কাজ করেছি, যদি আমি ঈশ্বরের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাই, তাহলে কি আমি ক্ষমা পাবো? অবশ্যই ধন্য যিশু, আমেন। প্রভু ক্ষমা আমেন। করেন। আমেন, আমেন। এমনকি কেউ যদি এইখানে নাও আসে অনেক দিন, সেও এসে যদি প্রভুকে বলে অ্যাটলিস্ট, কারণ প্রভু চান রক্ষা করতে। যিশু বলছেন তিনি সকলকে, একটা পাপী যেন মন ফিরায়। তিনি চান আপনাকে স্বর্গে নিতে, তিনি চান আপনাকে সমস্ত কিছুতে আশীর্বাদ করতে। বাইবেল বলে ঈশ্বরের আশীর্বাদ মানুষকে ধনবান করে। মানুষ অনেক সময় বলে যে ঈশ্বরের পথ ভীষণ কঠিন, কিন্তু বাইবেল হিতোপদেশে বলে, ইংরেজি বাইবেলে হিতোপদেশে, দ্য ওয়ে অফ ট্রান্সগ্রেসার্স ইজ হার্ড। পাপীদের পথ কষ্টযুক্ত। দ্য ওয়ে অফ ট্রান্সগ্রেসার্স ইজ হার্ড। তা জানেন?
The way of transgressors is hard. আঙ্কেল, পার্থ বলছি। আর বললাম না, এখন আমি অন্য প্রশ্ন থাকলে এখন আর অন্যান্য আলোচনা করার জন্য না, কারণ আমাকে প্রভুর ভোজের দিকে যেতে হবে। ওটা হলো মানে মিটিং শেষ হোক, তারপরে কথা বললে হবে। The way of transgressors is hard. সুতরাং আপনি প্রভুকে গ্রহণ করেন, এবং আপনি দেখেছেন যে প্রভু যিশুকে যখনই আপনি যিশু বলে প্রভু বলছেন, আপনি ঈশ্বরের সন্তান তা ঘোষণা করছেন। ঈশ্বরের সন্তান আপনি তা ঘোষণা করছেন। বলতে 13 অধ্যায় 15 পর্যন্ত পড়ো। থ্যাংক ইউ। Good understanding giveth favor, but the way of transgressors is hard. দ্য ওয়ে অফ, বাংলা বাইবেলে হলো বিশ্বাসঘাতকদের পথ অসমান। যেহেতু বিশ্বাসঘাতক, অনেকে এটা বোঝে না। দ্য ওয়ে অফ ট্রান্সগ্রেসার্স ইজ হার্ড। হালেলুয়া। সকলে আমার সঙ্গে প্রার্থনা করুন। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, আমি প্রভু যিশুর নামে তোমার কাছে এসেছি। আমি প্রভু যিশুর নামে তোমার কাছে এসেছি। পিতা প্রভু, পিতা প্রভু, তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ভালোবাসো। আমি ইহা জানি। আমি ইহা জানি। তাই তুমি তোমার প্রিয় পুত্র তাই তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে জগতে পাঠিয়েছ যিশুকে জগতে পাঠিয়েছ আমার জন্য। আমার জন্য। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার সমস্ত পাপ, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছ। ক্রুশে তুলে নিয়েছ। প্রভু যিশু, প্রভু যিশু, তোমার রক্ত দিয়ে তোমার রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু তুমি উঠিয়াছ। প্রভু যিশু তুমি উঠিয়াছ। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি প্রভু যিশু তুমিই আমার জীবনের প্রভু। প্রভু যিশু তুমিই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তোমার ভালোবাসা যে কত অধিক, তোমার ভালোবাসা যে কত অধিক, তাই তুমি আপন পুত্রের প্রতি তাই তুমি আপন পুত্রের প্রতি মমতা করিলে না, মমতা করিলে না, কিন্তু আমাদেরকে মমতা করিলে। কিন্তু তুমি আমাদেরকে মমতা করিলে। তাই আমাদের শাস্তি তাই আমাদের শাস্তি তোমার প্রিয় পুত্র যিশুর উপরে দিলে। তোমার প্রিয় পুত্র যিশুর উপরে দিলে। আর মহান প্রভু যিশু, আর মহান প্রভু যিশু, আমাদের বড় ভাই, আমাদের বড় ভাই, তিনি সানন্দে তিনি সানন্দে এই ক্রুশ, এই ক্রুশ, অপমান, অপমান, মৃত্যু, মৃত্যু, যা আমার পাওনা ছিল, যা আমার পাওনা ছিল, তা তিনি গ্রহণ করিলেন। তা তিনি গ্রহণ করিলেন। আমি কৃতজ্ঞ হই। আমি কৃতজ্ঞ হই। আমি বুঝি না আমি কি বলিব। আমি বুঝি না আমি কি বলিব। এই ভালোবাসার পরিবর্তে আমি তোমাকে কি ফিরাইয়া দিব। এই ভালোবাসার পরিবর্তে আমি তোমাকে কি ফিরাইয়া দিব। তুমি আমার নাম স্বর্গে লিখেছ, তুমি আমার নাম স্বর্গে লিখেছ। তার বদলে আমি তোমাকে কি দিতে পারি।
তার বদলে আমি তোমাকে কি দিতে পারি? সকলে একেবারে অন্তর থেকে বলেন, তাই পিতা প্রভু, তাই পিতা প্রভু, আমি যিশু নামে তোমার কাছে এসেছি। আমি যিশু নামে তোমার কাছে এসেছি। এই আমি, এই আমি, আমাকে লও, আমাকে লও। আমাক তুমি দেখো তুমি দেখো আমার মধ্যে কোনো দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, আমার মধ্যে কোনো দুষ্টতার পথ পাওয়া যায় কিনা। তা তুমি যিশু নামে দূর করে দাও তা তুমি যিশু নামে দূর করে দাও এবং আমাকে তোমার সনাতন পথে চালাও। আমাকে তোমার সনাতন পথে চালাও। তুমি আমাকে তোমার সত্য শিখাও। তুমি আমাকে তোমার সত্য শিখাও। সত্য মানে প্রভু যিশু। সত্য মানে প্রভু যিশু। তাই প্রভু যিশুকে আরো গভীরভাবে উপলব্ধি করতে দাও। তাই প্রভু যিশুকে আরো গভীরভাবে উপলব্ধি করতে দাও। এই মাংস এবং রক্ত গ্রহণের মাধ্যমে, এই মাংস এবং রক্ত গ্রহণের মাধ্যমে, প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণের মাধ্যমে প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণের মাধ্যমে আমাকে আরো বুঝতে দাও আমাকে আরো বুঝতে দাও প্রভু যিশুর প্রভু যিশুর নামের শক্তি, নামের শক্তি, রক্তের শক্তি, রক্তের শক্তি, ক্ষতর শক্তি, ক্ষতর শক্তি, পরাক্রমের শক্তি পরাক্রমের শক্তি ও পুনরুত্থানের শক্তি। ও পুনরুত্থানের শক্তি। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি আমার প্রার্থনা শুনেছ। তুমি আমার প্রার্থনা শুনেছ। তাই আমি বিশ্বাসে, তাই আমি বিশ্বাসে যিশু নামে যিশু নামে তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। আর আমি ঘোষণা করিতেছি, আর আমি ঘোষণা করিতেছি, তুমি আমার অন্তরে বাস করিতেছ। তুমি আমার অন্তরে বাস আমার করিতেছ। নাম স্বর্গে লেখা হয়েছে। আমার নাম স্বর্গে লেখা হয়েছে। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। কেন না পাপের বেতন মৃত্যু, কেন না পাপের বেতন মৃত্যু, কেন না পাপের বেতন মৃত্যু। তারপরে কি? কিন্তু প্রভু যিশুতেই অনন্ত জীবন। লাইনটা কি কারো রক্সি মনে যাচ্ছে? সেবাস্টিন কারো মনে আছে? তাই প্রভু যিশু জানে না। ও, কিন্তু গাও তো গানটা। না পাপের পাপের বেতন মৃত্যু, কেন না পাপের বেতন মৃত্যু, কেন না পাপের বেতন মৃত্যু, হায় পাপী আজ জানো না, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান, প্রভু খ্রিস্টে অনন্ত জীবন। হালেলুয়া। শেলি, তুমি সব বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দাও। হালেলুয়া। ধন্য তোমার নাম প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদের এত ভালোবাসো প্রভু গো, যা আমরা প্রকাশ করতে পারি না। প্রভুকে এত ভালোবাসা তোমার, সেই ভালোবাসা দিয়ে তুমি আমাদেরকে জড়িয়ে রেখেছো। তাই তোমাকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই প্রভু। প্রতিদিন প্রতিটা মুহূর্তে তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছো। ধন্যবাদ দেই আমাদেরকে প্রভু, তোমার দেহ রক্ত আমরা গ্রহণ করেছি দামায় পিতা, এবং প্রভু গো, গ্রহণ করে আমরা সেই তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি প্রভু গো।
আমরা রোগ ক্রিয়া থেকে মুক্ত হয়েছি, তাই ধন্যবাদ করি। এবং দয়াময় প্রভু, তুমি যে নতুন নম্র হওয়া শিখিয়ে গিয়েছো প্রভু, আমরা যেন সর্বদা সেই আচরণ আমরা দেখাতে পারি প্রভু, আমরা নিজেরা করতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, ক্ষমা করতে পারি। তুমি সেই মতো আমাদেরকে আশীর্বাদ করো। হালেলুয়া প্রভু, তোমার গৌরব করি যে প্রতিদিন তুমি আমাদেরকে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বে নিয়ে যাচ্ছ, আমাদের হৃদয় চোখ তুমি খুলে দিচ্ছ, তাই তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দেই। সে দাদার মাধ্যমে তুমি আমাদেরকে প্রভু প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় প্রভু তিনি আমাদেরকে সেই বুঝিয়ে দেন সুন্দর করে, তাই তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দেই। তার মাধ্যমে আমরা সবকিছু বুঝতে পারি। ধন্য তোমার নাম প্রভু, কৃতজ্ঞতা জানাই। আমরা এতজন ভাই বোন একসঙ্গে মিলিত হয়েছি, কত আনন্দ প্রভু, দয়াময় প্রভু, একসঙ্গে আমরা প্রভুর ভোজ নিয়েছি আনন্দে তোমার সঙ্গে, তাই কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দেই প্রভু। আমাদেরকে তুমি আরো আরো ঊর্ধ্বে উঠাও, আমরা আরো তোমাকে জানতে চাই, আরো তোমাকে জীবনে পেতে চাই প্রভু। তাই এখনো প্রভু যারা তোমাকে জানে না তাদেরকে তুমি নিয়ে এসো প্রভু। আমরা চাই যেন 500 ভাই বোন যেন এখানে মিলিত হতে পারি, তুমি সেই আমেন। আশীর্বাদ আমাদেরকে দান করো। হালেলুয়া, হালেলুয়া। ধন্য তোমার নাম। আমাদের প্রত্যেকটি পরিবার এখানে প্রভু গো, যেখানে এইখানে আমরা যতগুলো ডিভাইস রয়েছে প্রত্যেকটি পরিবারকে তুমি আশীর্বাদ করেছো, তাই ধন্যবাদ দিই। বিশেষ করে যে সেই ভাই আজকে এসেছে সে সুস্থ হবার জন্য, তাকে তুমি সুস্থতা দিয়েছো, তাই ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু গো। তাকে তুমি উঠে দাঁড়াতে দিয়েছো প্রভু গো, সে হেঁটেছে, তাই তোমাকে কৃতজ্ঞতা জানাই। তোমার শক্তি, তোমার পরাক্রম এবং আমরা দেখতে পেয়েছি, ধন্য তোমার নাম। হালেলুয়া, আমাদেরকে তুমি প্রতিদিনই তুমি আমাদেরকে আশীর্বাদ করছো, আশীর্বাদ করে যাচ্ছ প্রভু। আমরা তাই সুস্থ আছি, আমরা তাই পার্লামেন্ট ঘরে বসতে পারছি, তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। আমাদের আরো যে আকাঙ্ক্ষিত হৃদয় রয়েছে তোমাকে পাবার জন্য, সে আকাঙ্ক্ষিত হৃদয় তুমি পরিপূর্ণ করো। হালেলুয়া, এ সকল প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। 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 আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত শুরু গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন কথা বলতে পারো। আমেন। আমেন।